বর্তমানে এই বিজেপি অটল সুষমা স্বরাজের বিজেপি নয় বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন, বর্তমানে এই বিজেপি অটল বিহারী বাজপেয়ী এবং সুষমা স্বরাজের বিজেপি নয়। এই বিজেপি এখন মোদী, অমিত শাহ এবং পুঁজিপতিদের বিজেপি। এই দল নির্বাচনী বৈতরণী পার হতে রেগা সহ অন্যান্য প্রকল্প নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। গরিব মানুষকে কাজের অধিকার দিতে সংসদে বিল এনেছিল কংগ্রেস। স্বাস্থ্যের অধিকার আইন পাশ করে আয়ুষ্মান ভারত প্রকল্প এনেছিল কংগ্রেস। শিক্ষার অধিকার আইন, তথ্য জানার অধিকার আইন, বনাধিকার আইন পাশ করেছে কংগ্রেস। গত 11 বছরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমাণ করতে পারলেন না কংগ্রেসের কোনো নেতা দুর্নীতি করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই যে পঞ্চায়েতের একজন প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি এখানে এসে বক্তব্য রাখলেন, এই যে রিজার্ভেশন, এই যে আসন সংরক্ষণ, ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে এগুলোকে আপনাদের কাছে দিয়ে দিয়েছে কংগ্রেস সরকার। ৭৪তম সংবিধান সংশোধন, আর্বান বডিগুলোকে সংশোধনের মাধ্যমে ওখানেও আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই কংগ্রেস দল, ডক্টর মনমোহন সিং সরকার 2011 সালে ভাবলেন আমরা পঞ্চায়েতি রাজ, আমরা আরবান ডেভেলপমেন্টে আমরা অ্যামেন্ডমেন্ট আনলাম। আমার উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্য রয়েছে, আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, যেখানে 6 শিডিউলের মাধ্যমে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হয়েছে। এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গুলোকে তাদের আরো বেশি অটোনমি দেওয়া দরকার, এবং ওখানেও এই যে অ্যামেন্ডমেন্টের প্রেক্ষিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা, এই ভিলেজ কমিটি নির্বাচন যেগুলো এখন বিভিন্ন পার্টি ডিমান্ড করছে, সেখানেও ত্রিস্তরীয় ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ওই যে সংবিধান সংশোধন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে 2011 সালে মনমোহন সিং এর সরকার এই 4টি রাজ্যের সরকারের কাছে এবং প্রত্যেকটি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাছে তার সরকার একটা ট্রাস্ট তৈরি করে যে আমরা এইভাবে সমর্থন করতে চাইছি, তোমরা তোমাদের মতামত ব্যক্ত করো। জানেন, বাকি 3টি স্টেট তখন তাদের মতামত দিয়ে মনমোহন সিংকে সাধুবাদ জানিয়ে তারা পাঠিয়ে দিলেন। কিন্তু ব্যতিক্রম আমাদের ত্রিপুরায় যিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, আমাদের এডিসির হাতে যারা দায়িত্ব ছিলেন, সিপিএমের দখলে ছিল, তারা চাইছিল না প্রাণে প্রাণে যে এডিসির হাতে আরো অধিক ক্ষমতা যা, তারা চাইছিলেন না। কাজে এই 2011 সালে প্রেরিত, কেন্দ্রীয় সরকার দ্বারা প্রেরিত এই যে এডিসি মোর অটোনমির যে ট্রাস্ট, যে প্রপোজালটাকে, সেটাকে আটকে রাখেন, সাইবন্দি করে রাখেন, মতামত দিয়ে পাঠান। 11 গেল, 12 গেল, 13তে যখন আবার রিমাইন্ডার পাঠালো কেন্দ্রীয় সরকার, বারংবার রিমাইন্ডার, আরে ভাই ত্রিপুরা মুখ্যমন্ত্রী, ত্রিপুরা চিফ সেক্রেটারি, তোমাদের কাছে আমরা 2011 সালে পাঠালাম, তোমরা এখনো পাঠাচ্ছ না, মতামত দাও। তখন গিয়ে হইচই, যখন আমাদের গোচর এলো জিনিসটা, আমরা তখন হইচই যখন বাঁধালাম, তখন গিয়ে তারা গড়ি করে মতামত দিয়ে 2013 সালের জুলাই মাসে তার রিপোর্ট পাঠায়। এবং রিপোর্ট পাঠালেই চলে না, মতামত দিয়ে পাঠায়। তারপর এটা স্ট্যান্ডিং কমিটির কাছে যায়, স্ট্যান্ডিং কমিটি থেকে বেরিয়ে এসে এটা পার্লামেন্টে প্লেস করতে হয়। স্ট্যান্ডিং কমিটির মিটিং তখন আস্তে আস্তে পার্লামেন্ট শুরু হতে, মানে পার্লামেন্ট নির্বাচন এসে গেল। কাজে ওই স্ট্যান্ডিং কমিটি থেকে এই যে খসড়া যে বিলটা, যে ড্রাফট যে বিল, সেটা আর পার্লামেন্টের মধ্যে আমরা পাস করাতে পারিনি। সরকারের পরিবর্তন ঘটে গেল। এবার সরকারের পরিবর্তন কেন ঘটলো 2014 সালে? এটা জানেন, কংগ্রেসের অপরাধ। কি অপরাধ? কংগ্রেস আদিবাসীর লিগে চিন্তা করে, কংগ্রেস সংখ্যালঘুদের জন্য চিন্তা করে,
কংগ্রেস ওবিসির জন্য চিন্তা করে, কংগ্রেস তফসিলি জাতি ভুক্ত সম্প্রদায় লোকদের জন্য চিন্তা করে, সর্বোপরি কংগ্রেস দলটা গরিব শ্রমিক মেহনতি মানুষের দল। কার গাল ফুলল? আদানি। কার গাল ফুলল? আম্বানি। বড়লোক কোন? আরে কংগ্রেস 10 বছরের কংগ্রেস, আমি বড়লোক, আমি কর্পোরেট, আমার চিন্তা করতো না। আমি আদানি, আমার চিন্তা করতো না। আমি আম্বানি, আমার চিন্তা করতো না। কংগ্রেস শুধু গরিবের চিন্তা করলে হইব? কিভাবে ভাবনা লাইল? আর কংগ্রেস একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নিতে শুরু করলেন। কি কি মনে করিয়ে দিই আপনাদেরকে। প্রথম, কাজের অধিকার আইন প্রণয়ন, এনজি এন জায়গায় আইন পাস পার্লামেন্টে কংগ্রেস দ্বারা बाधा ताদের থেকে सब बोलছিল ये भारतवर्ष का इतिहास में सबसे बड़ा मजाक কে বলছিল? বিজেপি। কে বলছিল? সিপিএম। নির্বাচনী বৈতরণী পার হওয়ার রাস্তা কংগ্রেস প্রতিশ্রুতি দিল, পার্লামেন্টের পর এই আইন প্রণয়ন করে দেখিয়ে দিল কংগ্রেস যা করে তা করে। তারপর একটা গেল, তারপর কি? আমাদের মূল ভিত্তি স্লোগান রুটি কাপড়া और मकान। ওই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ কি করলো? পরে রুটি খাওয়া, ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্যের অধিকার, কোন ভারতীয় যদি না খেয়ে না মারা যায় আইন প্রণয়ন করো। রাইট টু ফুড সিকিউরিটি অ্যাক্ট পার্লামেন্টে পাস হলো ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে, সোনিয়া গান্ধীর তত্ত্বাবধানে। গেল দুই, কাজ গেল, খাদ্য গেল, তারপর কি থাকে? স্বাস্থ্য। তো মানুষের স্বাস্থ্য, মানে স্বাস্থ্যের গ্যারান্টি দিতে হবে। দেখ, হাসপাতালে গেলে কঠিন রোগ হলে সে যাতে চিকিৎসা বিনা চিকিৎসায় মারা না যায়, চালু হলো স্বাস্থ্যের অধিকার আইন। এই যে আগে স্মার্ট কার্ড, এখন আয়ুষ্মান ভারত, বিভিন্ন যে প্রকল্প, এগুলো সম্ভব হয়েছে এই স্বাস্থ্যের অধিকার আইন পাশ হওয়া। আর কি বললো? যে মানুষকে জাগ্রত করতে গেলে শিক্ষার প্রয়োজন। শিক্ষিত করো ভারতবর্ষের পরবর্তী প্রজন্মকে। রাইট টু ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন অ্যাক্ট পাশ হলো পার্লামেন্টে, যে ভারতবর্ষের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করো, মিড ডে মিল চালু করো, স্কুলে আকৃষ্ট করো। তারপর কি? জনজাতি আদিবাসীদের জন্য কি? বনাধিকার আইন। তারা আদিবাসী, তাদের অধিকার রয়েছে, বনের উপর অধিকার রয়েছে, বনাধিকার আইন। এই যে পাট্টা আপনারা পেয়েছেন, এই পাট্টা কংগ্রেসের দেয় বন্ধুরা। করাপশন, তথ্য জানতে পান না, তথ্য জানার অধিকার আইন পাশ করলো। এত কিছু একের পরে যখন গরিব অংশের মানুষের লিখে করে, ওই আদানি আমাদের জাল তুলে গেল। কি করলো? করলো কি? ন্যাশনাল যে মিডিয়া